বিনু রক্ত দেওয়াতে সংকটজনক অবস্থা থেকে বেরিয়ে আসে সরোজ। ডাক্তার জানান যে পেশেন্ট এখন আউট অফ ডেঞ্জার, তবে ওনাকে অনেক কেয়ার করতে হবে। আমরা ওনাকে আইসিইউতে ট্রান্সফার করছি। খবরটা শুনে রাগিনী বেশ অসন্তুষ্ট হয়, তবে রণর সামনে নাটক করতে থাকে। রণ ভাবে যে এর আগেও তো ওনার ওপর অ্যাটাক হয়েছিল যেদিন ওনার বাড়িতে গিয়েছিলাম। উনি কি এমন কিছু সত্যের উদ্ঘাটন করতে চাইছেন যার জন্য ওনার ওপর প্রাণঘাতী হামলার চেষ্টা করা হচ্ছে? সত্যিটা কি আমাদের বাড়িতেই লুকিয়ে আছে? বিনু বেরিয়ে আসে আর বলে যে সরোজের জ্ঞান ফিরলে সরোজের সাথে দরকারি কিছু কথা বলতে চায়। সেটা শুনে ফেলে রাগিনী আর রাতুলকে বলে যে রক্ত দেওয়ার বিনিময়ে ওকে টাকা দিয়ে এখান থেকে বিদেয় করতে। পাশে একজন সুইপার কাজ করছিল। টাকাটা বিনু তার হাতে ধরিয়ে দেয় আর বলে যে আজ আমার কাছের মানুষের প্রাণ রক্ষা পেয়েছে, ওর জন্য আশীর্বাদ করো। বিনুর এই নেচার দেখে ডানার এত ভালো লাগে যে সে বিনুকে হঠাৎই সেখানে কিস করে বসে। বাড়ির সবাই এতে অবাক হয়ে যায় আর বিশেষ করে রাগিনী খুব রেগে যায়। এরপরে রাগিনী ভাবে যে বিনু কি এমন কথা বলবে সরোজের সাথে, এই অতি চালাক মেয়েটাকে যে করেই হোক মেরে ফেলতে হবে। রাতুল বলে যে দাঁড়া, ব্যাপারটা আমি দেখছি। এদিকে সরোজকে নিয়ে ভীষণ প্রোটেক্টিভ হয়ে উঠেছে রণ। সে ডাক্তারকে সাফ জানিয়ে দেয় যে এই মুহূর্তে আমি কারোর ওপর ভরসা করতে পারছি না। এই কেবিনে শুধুমাত্র আমি আর সরোজিনী থাকবে। নার্স, ডক্টর যা যখন দরকার পড়বে তার জন্য আমি আপনাদেরকে ইনফর্ম করে দেব। একজন নার্স রুটিন রাউন্ডে বেরিয়েছিল। রণ তারও পথ আটকায় আর সেই সুযোগে পিছন দরজা দিয়ে মাস্ক পরে ওয়ার্ড বয় সেজে আসে রাতুল, বিষাক্ত ইঞ্জেকশন দিয়ে সরোজকে মারার জন্য। কিন্তু সরোজ কনসিয়াস ছিল। রাতুলের হাতটা ধরে ফেলে সে, কিন্তু রাতুলের সাথে সরোজ কিছুতেই পেরে উঠছিল না। তখন রণ এসে রাতুলকে ধরে ফেলে। রাতুল পালানোর চেষ্টা করে আর রণ তার মাস্কটা টেনে খুলে ফেলার চেষ্টা করতে থাকে। রাতুল যেভাবেই হোক রণর থেকে নিজেকে ছাড়িয়ে বাইরে বেরিয়ে যায় আর রণ তাকে ধাওয়া করতে থাকে। রণ রাস্তায় পড়ে থাকা একটা ইট ছুঁড়ে মারে রাতুলের পিঠে। রাতুলের আঘাত লাগে। রণ প্রায় তাকে ধরে ফেলেছিল, কিন্তু হঠাৎই একটা গাড়ি সেখানে আসে আর রাতুল তাতে উঠে পড়ে। ফলে রণ রাতুলকে আর ধরতে পারে না।